360টা মূর্তি কাবার ভিতরে। আমার নবীজির মনের ভিতরে ভীষণ যন্ত্রণা, মানুষ চারদিকে হারান। একদিন রাসূল ঘুম থেকে উঠলেন, হঠাৎ ঘুম থেকে জাগা পেয়ে নবীর দুই কানে ঢোল তবলার আওয়াজ নবীর কানকে ভারী করে তুলল। আমার নবীজি করলেন কি, ঘর থেকে বের হলেন। বাইরে যাওয়ার পর নবীজি বুঝতে পারলেন নিশ্চিত কোন একটা দুর্ঘটনা ঘটবে এই মুহূর্তে, কারণ মরুভূমিতে সব হাজার হাজার মানুষ একত্রিত হয়ে ঢোল তবলা বাজাইতেছে। আমার নবীজির বুকের ভিতরে ভীষণ যন্ত্রণা। কি খবর, কি ব্যাপার? নবীজি দৌড়ে সেই জায়গায় চলে গেলেন, জন মারলেন সেই মরুভূমির উত্তপ্ত মরু প্রান্তরে। নবীজি রওনা করলেন। হঠাৎ করে নবীজি সেই জায়গায় হাজির। রাসূলকে দেখে সবাই নাক সিটকায়। আমার নবীজি ভিড় ঠেলে সবার মাঝখানে গিয়ে হাজির হলেন। হাজারো মানুষ নবীর দিকে তাকায় আছে, যে যার মনে ঢোল তবলা বাজায়। কিন্তু নবীজি লক্ষ্য করলেন এই হাজার হাজার মানুষ ঘিরে ধরে আছে একটা ব্যক্তিকে। ওই ব্যক্তি তার নবজাতক একদিনের শিশু কন্যা সন্তান। ওই কন্যা সন্তানটাকে সামনে নিয়া ওই যুবক, ওই কন্যা সন্তানের পিতা একটা বিশাল গর্ত ঘুরে ওই গর্তের সামনে কন্যা সন্তানকে হাতের ভিতরে নিয়া আকাশের দিকে ছুঁড়ে মারা। আবার ক্যাচ ধরে দেখবেন কিছু কিছু পিতা আছে, মামা চাচা আছে, ভাগিনা বা ভাতিজা ভাতিজি তারে কোলে নিয়ে এরকম ছুঁড়ে মারা, আবার ক্যাচ ধরে বাচ্চা দারুণ খুশি হয়ে যায়। ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ? কিন্তু তার কায়দা ছিল একেবারে এক্সেপশনাল, পুরাই ব্যতিক্রম। ওই লোকটা করছিল কি, একদিনের শিশু কি হাসবে আমার ভাইয়েরা? সে একদিনের নবজাতক শিশু কন্যা সন্তান তারা আকাশে জোরে ছুঁড়ে মারে, আবার ক্যাচ ধরে, আর সবাই জোরে জোরে ঢোল তবলার আওয়াজ শুরু করে দিয়েছে। এক পর্যায়ে দেখা গেল ওই যুবক, ওই কন্যা সন্তানের পিতা ওই ছোট্ট নবজাতক শিশুকে ক্যাচ ধরে জোরে আসার মেরে ওই গর্তের ভিতরে ঢুকায় ফেললো। শিশুটা যখন গর্তের ভিতরে পড়ে গেছে, নবীজি একটু মাথা আগায় দিয়া যখন গর্তের দিকে তাকালেন, দেখেন মগজ ছিটকে গেছে, মাথা ফেটে। নবীজি ভীষণ কষ্ট পেয়ে গেলেন। আমার নবীজি ওই মুহূর্তে বাধা দিতে পারেন নাই। নবীজি প্রত্যেকটা দিন এরকম নির্মম দৃশ্য তিনি দেখেছেন, কিছুই বলতে পারেন নাই। নবীর সামনে আমার বন্ধুগণ আল্লাহ তাআলার পবিত্র ঘর, ওই কালো ঘর কাবা ঘরের ভিতরে পর্যন্ত 360টা মূর্তি, নবীজি কিছুই বলতে পারেন নাই। কারণ এই সমস্ত সব জুলুমগুলো দুনিয়া থেকে মূলোৎপাটন করতে হলে রাষ্ট্রীয় ক্ষমতা দরকার, আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই?